এর আগেও 16 নম্বর ওয়ার্ডে আমরা সেখানে এই ধরনের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আমরা করেছি। রেড ক্রস সোসাইটি ছিল সেখানে, এবং এই নিয়ে পুরা আমার যে বিধানসভা, সেখানে 7টা বিধানসভা, তো বিভিন্ন জায়গায় আমরা আজকে যদি এখানে শীত বস্ত্রের যে ডিস্ট্রিবিউশন সেটা যখন হবে, তাহলে পুরো 7টা ওয়ার্ডে কিন্তু কমপ্লিট হবে। সবচেয়ে বড় এই পৃথিবীর মধ্যে আমি যতটুকু বুঝি, সবচেয়ে বড় গিফট হচ্ছে আমরা। এর থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। ভগবান আমাদেরকে জন্ম দিয়েছেন এবং সেটাই সবচেয়ে বড় গিফট। আমি এর আগের যে ওয়ার্ড, সেখানে আমি বলেছি যে আমাদেরকে ভগবান সব দেয়, প্রকৃতির মাধ্যমে কিন্তু সবকিছু দেয়। আজকে এখানে সূর্যের আলোই বলুন, ভগবানের গিফট। সূর্যের আলো যদি না দিত তাহলে কি আমরা বাঁচতে পারতাম? যদি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বা হাওয়া যদি না দিত, আমরা কি বাঁচতে পারতাম? আমাদের গাছগাছরা, ভেজিটেটিভ যে বিষয়গুলো আছে, আমরা আছি বলেই ইকোলজিক্যাল ব্যালেন্স আমাদের মধ্যে আছে। একজন আরেকজনের জন্য, এটাও কিন্তু এখানে উপর থেকেই বলে দেয়। তো এত বড় গিফট আমরা নিজেরাই, আমরা গিফট। তো আমাদের মাধ্যমে কিন্তু একটা গিফট দেওয়ার, যে আমি পরের তরে অন্যের জন্য আমি আই ওয়াজ বর্ন ফ্রম আদার্স। এটা কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। আমরা মনে করি আমি কিন্তু ভুলে যাই কিন্তু আমরা জন্মেছি এখানে, এবং সেটা যত বেশি মানুষের জন্য আমরা কাজ করবো, তার মধ্যে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি কিন্তু আমরা পাবো। এবং সেটা যে যত বেশি করবে, তত বেশি ভগবানের কাছে যায়। যদি ইতিহাস ঘাটেন, দেখবেন যে যারা যারা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসছেন, কিন্তু এমন সব কাজ করে গেছেন, এখনো তাদের কথা মনে হয়। আজকে আমাদের বিবেকানন্দজি, স্বামী বিবেকানন্দজি বলেছেন যে যদি সার্ভিস টু গড, সার্ভিস টু পিপল, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষের জন্য যত কাজ করবে তো ভগবানকে পাওয়া। প্রতিটি মানুষের ভিতরে ভগবান আছে, কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে বুঝি না আমরা কোথায়। এত জিনিস আমাদের মধ্যে ইনবিল্ট আমাদের মধ্যে এত গুণাবলী দিয়েছে। আর বিশেষ করে মহিলাদের মধ্যে একটা পুরুষতান্ত্রিক সমাজে সবসময় একটা মানসিক একটা মাইন্ডসেট যে আমি পরনির্ভরশীল, মানে পুরুষের উপর আমার নির্ভরশীল থাকতো। এই জায়গাটাতে কিন্তু এখন অনেকটা আমরা বেরিয়ে এসেছি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের যে কাজটা করছেন, আমরাও যেভাবে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এর কাজ করছি, এবং তাদের মধ্যে কনফিডেন্সটা ডেভেলপ করার যে কাজ, যে আমি শুধু ঘরের জন্য না, আমি পপুলেশনের 50%, আমারও এই দেশ গড়ার কাজে, এই রাষ্ট্র নির্মাণের কাজে, ইতিহাস বলছে এমন সব মহিলারা জন্ম নিয়েছিলেন, তাদের উপর ভিত্তি করে তাদেরকে জানতে না দেওয়া, এবং এখন আমরা নতুন ভাবে জানতে পেরে তাদের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে ওয়ান্ডারফুল ওয়ার্ক তারা কিন্তু এখন করছে। তাদের সমস্ত কিছু আমরা, আমাদের সরকার আসার পর আমি যখন মুখ্যমন্ত্রী হই, তাদের জন্য মুকুব করে দিয়েছি। কোন রকম এডমিশন ফি বা কোন রকম এক্সামিনেশন ফি কোন ধরনের যাতে না দিতে হয়, অর্থাৎ মেয়েরা যাতে তাদের গ্রস এনরোলমেন্ট রোল যেটা, সেটা যাতে আরো বাড়ে। এবং যেমন চিন্তা তাতে কিন্তু কাজ করলো। আজকে কিন্তু কলেজ লেভেলে অনেকে আছে এই বেতন ঠিকভাবে দিতে পারে না, তো ড্রপ আউট হতো, এখন বিনা পয়সায় তারা সেখানে কলেজে যেতে পারছে। তারা আমাদের ভবিষ্যৎ। আমাদের মেয়েদের 1% আমরা ইচ্ছে করে, আমাদের সরকার আসার পর রেজিস্ট্রেশন হয় জায়গা জমি কেনার সময়, 1% আমরা কম রেখেছি। এখন পুরুষ মানুষ ঘরের যে আছে, এ ভাবছে বাপু 1% কম যদি রাখা যায় তাহলে তো আমার বিরাট লাভ। তো বাধ্য হয়ে সে তার মিসেসের নামে, মেয়ের নামে
সেই জায়গাটা কিনতে হয়। কিন্তু আমরা কিন্তু আরেক দিক দিয়ে কিনে ঠিকই ওর পয়সা বাঁচবো, কিন্তু আমরা মহিলাদের তার নিজের যে একটা সম্পত্তি হলো সেটা কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করলাম। আমাদের সরকারের যতগুলো গভর্নমেন্টের স্টল তৈরি হয় তার 50% মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি। মহিলাদের 33%, প্রথমে 10% আমাদের আমরা শুরু করেছিলাম, পরবর্তী সময় আমরা 33% মহিলাদের জন্য সার্ভিসের ক্ষেত্রে সেখানে আমরা কিন্তু রিজার্ভেশন রেখেছি। আমরা বিভিন্ন যে আমাদের 7টা ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে 8টা জায়গায় মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্ট সবচেয়ে বড়, এর জন্য 2টো থানা এখানে করেছি এবং সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত। অনেক সময় আছে পুরুষ যারা অফিসার আছেন পুলিশে, তাদের কাছে অনেক সময় অনেক কিছু মন খুলে বলতে পারেন না। তার জন্য আমরা এই 8টা যে ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে 9টা পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এই মহিলাদের সুরক্ষার জন্য আমরা সেই কাজটা করছি। বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট গুলো আছে সেখানেও যে মহিলাদের যাতে হয়রানি না হতে হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়, তার জন্য কমিটিও সেখানে বানানো হয়েছে। সাব ডিভিশনাল রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টও করেছি। মহিলাদের সুরক্ষার জন্য আমরা তাদের মডেস্টি ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের উপর ব্যবস্থা করেছি। এরকম অসংখ্য ব্যবস্থা আমরা মহিলাদের জন্য করছি। আমরা চাই যে যেটা এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল, মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, অর্থাৎ মহিলাদেরকে কোনো অবস্থায় ডাউনওয়ার্ডস রাখতে হবে না, তাদেরকেও সমানে রাখতে হবে। যে কারণে আমাদের আজকে দেখা যাচ্ছে মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন খুব ইম্পর্টেন্ট। আজকে প্রায় 5 লাখের মতো মহিলারা আজকে এসএইচজি গ্রুপের মধ্যে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত হয়েছে। আগে আমাদের সরকার আসার আগে মাত্র 4 থেকে 5,000 সেলফ হেল্প গ্রুপ ছিল, আর এখন আমাদের 56,000 হয়েছে, বিভিন্ন ফেডারেশন হয়েছে। তো সেইভাবে প্রায় 5 লাখের মতো মহিলারা আজকে গ্রামে গঞ্জে গেলে আপনারা দেখতে পাবেন। মেয়েরা যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা বাইসাইকেল বিনা পয়সা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা 12 ক্লাস যারা পাস করেছে প্রায় 140 জনের মতো তাদেরকে বিনা পয়সায় মেয়েদের আমরা স্কুটি দিয়েছি। আমরা এই যে সব মিলিয়ে একটা মহল এখন তৈরি হয়েছে যে কাউকে দাবিয়ে আমাদের সমাজ যেন গঠন না হয়। সমাজে এতে করে মহিলাদের মধ্যে যখনই কনফিডেন্স ডেভেলপ করবে, আমি যখনই বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি ঘুরি, সেখানে যখন আমি যাই মহিলাদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, এবং এটা একটা সামাজিক পরিবর্তন আমি মনে করি। সাংঘাতিক গুরুত্ব দিচ্ছে। আমরা কিন্তু নজর আন্দাজ করি, অথচ পুজো অর্চনা আমরা যখন করি সব মাতৃশক্তির কাছে কিন্তু আমরা পুজো অর্চনা করি। সে দুর্গার শক্তির জন্য আমরা মা কালী, দুর্গা, যেখানে একটা যাবেন, ত্রিপুরা সুন্দরী মন্দির, আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাছে আমরা প্রার্থনা করি। লক্ষ্মী ঠাকুরের কাছে আমরা ধন দৌলত যাতে বেশি থাকে, বিদ্যা বুদ্ধির জন্য আমরা সরস্বতী ঠাকুর, সব জায়গায় মহিলা। অথচ বাস্তবে এত বছর ধরে এই যে আমাদের যে সনাতন ধর্মে কিন্তু সেটা ছিল, এবং সেটা আমরা ভুলে গেছিলাম। তো আজকে আমি এখানে যারা উপস্থিত এখানে রয়েছেন, অনেকক্ষণ দূর বসে আছেন শীতের শেষ বেলায়, তবুও অনেকে বলছেন যে এত দেরিতে গরম তো আরম্ভ হয়ে গেছে, এখন আর শীত বস্ত্র দিয়ে কি লাভ হবে। কিন্তু মনে হলো শীত তো আছে, এর আমেজ তো আছে। তো আমি এই যে ইন্ডিয়ান রেড ক্রস এবং ত্রিপুরা ব্রাঞ্চকে আমি ধন্যবাদ দেব যে আমাদের সাথে ওনারা কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা এই সেবায় রত হয়েছেন, এবং এখানে যারা মা বোনেরা ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি 40 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন, যে ওনার এখানে যে ব্যবস্থাপনায় যে এই ধরনের একটা মহতি অনুষ্ঠান এখানে করেছেন,
এবং এখানে সমস্ত যারা ভলেন্টিয়ার্সরা আছেন, ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ। আমাদের বিধায়ক এই ওয়ার্ডের ওয়ার্ড বলব না, এই মন্ডলে যতগুলি ওয়ার্ড আছে সবগুলি ওয়ার্ডই শীতবস্ত্র, পাশাপাশি পুজোর সময় নতুন বস্ত্র বিতরণের অনুষ্ঠান করে থাকে। আজকেও এই 40 নম্বর ওয়ার্ডের 20 জনের মধ্যে এই বিধায়ক, আমাদের অভিভাবক, আমাদের গুরুজন, যার দিক নির্দেশে আমরা আমাদের ওয়ার্ডের কাজ পরিচালনা করি, উনি সবার মধ্যে শীতবস্ত্র বিতরণের এখানে একটা উদ্যোগ নিয়েছে, যা সহযোগিতা করেছে রেড ক্রস সোসাইটি। আমি ব্যক্তিগত পক্ষ থেকে আবারও সবাইকে, যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং রেড ক্রস সোসাইটির সম্পাদক, চেয়ারম্যান, ওনাদের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন